যে ডিসিজড প্রদীপ দাসের ভাই নয়ন দাস কালকেই আমাদের কাছে একটা অভিযোগ দাখিল করে যে অপরিচিত লোক কালীশাসন এলাকার কিছু লোক ওর ভাইকে প্রাণে মেরে ফেলে। কেন এই ব্যাপারে আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছি। কেস নাম্বার 27/25 মার্ডার কেস, এবং পাশাপাশি একটা গাড়ি জ্বালানো হয়েছে। এই ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট মামলা লিপিবদ্ধ করেছি, এবং এই কেস আমাদের থানারই সাব ইন্সপেক্টর উজ্জ্বল চৌধুরী ইনভেস্টিগেশন করছেন। আমরা সবাই এই কেস সহযোগিতা করছি তদন্তে। প্রাথমিক অবস্থায় কী জানা গেছে, গাড়িতে কয়জন লোক ছিলেন? গাড়িতে 3 জন ছিল, চালক প্রদীপ দাস সহ আরও 2 জন ছিল। আরও 2 জনের নাম হলো নির্মল দাস, আরেকজনের নাম হচ্ছে দীপেন দেবনাথ। নির্মল দাসের বাড়ি পেচারথল, দীপেন দেবনাথের বাড়ি কুমারঘাট, এবং গাড়ির চালক যে প্রদীপ দাস ওর বাড়িও কুমারঘাট। তো এই বাকি 2 জনকে কি পাওয়া গেছে? একজনকে আমরা আমরা যখন ঘটনাস্থল পরিদর্শন করি, প্রদীপ দাসের মৃতদেহ ওইখানে আমরা যখন ইনভেস্টিগেশন প্রসেস চলছিল, তখন জঙ্গল থেকে নির্মল দাস জঙ্গল থেকে বেরিয়ে আসে, এবং ওইখান থেকে নির্মল দাস থেকে আমরা জানতে পারি নির্মল দাসের মোবাইল দিয়ে দীপেন দেবনাথকে ফোন করা হয়েছে, এবং আমাদের সামনেই নির্মল দাস দীপেনের সঙ্গে কথা বলেছে ও সেফলি কোনো জায়গায় আছে। তো এ ব্যাপারে কি মানে জিজ্ঞাসাবাদের জন্য বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি? এখনও পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন করছি। কালকে থেকেই আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি যে কালীশাসন চা বাগানের ম্যানেজার এবং ওই রাংরং পঞ্চায়েতের যে প্রধান এবং ওইখানে সোশ্যাল ওয়ার্কার যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কাজকর্মে জড়িত থাকে, ওদের থেকেও আমরা কিছু ইনফরমেশান কালেকশন করছি। পাশাপাশি যে কালীশাসন যে চা বাগান আছে, এখানের যে শ্রমিকরা রয়েছে, ওই দিনকে যারা যারা কাজ করেছিল, মানে গতকালকে যারা যারা কাজ করেছিল ওদের নামের লিস্টও আমরা কালেকশন করেছি। ওদেরকেও আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি কে কী কোথায় ছিল এই ব্যাপারে। আজকে কয়জনকে থানাতে আনা হয়েছিল? আমরা এখন পর্যন্ত আজকে আমরা টোটাল 13 জন ওই বাগানের শ্রমিককে, এর মধ্যে 5 জন পুরুষ, বাকিরা মহিলা, ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।